এই গরম সহ্য হচ্ছে না, আর সহ্য হয় না। আর কি কবো ভাই গরমের কথা। এবার গরমই পড়তেছে বেশি। হ্যাঁ শোনা বলো। আমি এত বড় গরমেও দেখো তোমার সাথে কথা বলি আমি, কত ভালোবাসি তোমার আমি। ও আচ্ছা শোনা, তোমার মুরগি ডিম পাইরেস, বাচ্চা ফুটিনি? ও আচ্ছা ঠিক আছে, এই টাকা কেটে গেছে রে, টাকা কেটে গেছে। আর তো মুরগি ডিম পারে সেই গল্প কেউ কারো হয়তো করে, তোর কোনো আক্কেল জ্ঞান নাই। গরমের মধ্যে কি করা যায় সেই চিন্তা কর, এত বাজে হিসাব বাদ দে। তা কি করবো, কি আমরা করবো কি? আরে খিদে লাগেছে, খাওয়া দাওয়ার আয়োজন কর। খাওয়া দাওয়া? বড় ভাই আমার একটা কথা আছে, আসেন এই গরমে তোর পিকনিক করে খাই। দূর পাগল, এই গরমে কে পিকনিক করে? আসেন আমরা সবাই মিলে ঠান্ডা কিছু খাই। বাপু ছোট মুখী বড় কথা হয়ে যায়, তারপরেও কই আমরা ওসব ঠান্ডা ঠুন্ডি বাদ দিয়ে আসো, খিদেও লাগেছে, ওই সাইডে মুড়ি চানাচুর খাই, ওই ভালো হবে না? মুড়ি চানাচুর খাবা ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি, এই মুড়ি খাতে গেলে চানাচুর লাগবি, পেঁয়াজ লাগবি, মরিচ লাগবি, এরপর তেল লাগবি, এগুলো দেবে কিরা? তাহলে তুই কি দিবি? ওই আমি পানি দিতে পারবো না, টাকা পয়সা নাই। আমার বাড়িতে বাবু তেল ছাড়া কিছু নাই, পারলে একটু তেলই চুরি করে এনে দিতে পারি। তাহলে বড় ভাই ও তো পানি দিবার চাইলেও, ও চুরি করে তেল দিবার চাইলেও। এখন বিষয় হচ্ছে আমার কাছে তো কিচ্ছু নাই, আমি কিচ্ছু দিতে পারবো না নে। আপনি এই সবটা নিয়ে এসে আমাকে খাওয়াবেন, আমি ওই আপনাকে মনে করুন খাওয়ার শেষে ওই দু একটা বিড়ি টিড়ি খাওয়াই দিবান, এই আর কি। বাপের জন্য খাইনি আমরা, আমি তোমার কাছে বিড়ি খাওয়ার জন্য তোমার চানাচুর খাওয়াবো? না, ও ভালোবেসে মনে করেন যে বিড়ি খাওয়াবো। তাছাড়া আপনি বড় ভাই মানুষ, আমারে আলাদা একটা আবদার আছে না আপনার প্রতি। এ কোন আবদার তোমার? একজন পানি খাওয়াবে, একজন তেল আনবে, এ চানাচুর, মুড়ি, পেঁয়াজ। ওর পেঁয়াজ নয়, মাঝে ভুজে চুরি করে নিয়ে আসলাম, মরিচ কোনে পাবো? ও ব্যাপার না, আপনি একটা ব্যবস্থা করিয়ে ফেলান ভাই বিরাদা, মানে তোরা কি কইস, তোরা কি কইস? হ্যাঁ ভাই, হ্যাঁ আপনি একটা ব্যবস্থা করে ফেলান তো। দিন এই গরমের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পিস কাটবা, তুমি মরিচ কাটবা, আর তুমি মাখাবা। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে, আমি কিন্তু কিছু করতে পারবো না। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। আচ্ছা, আর আমার কিছু দোয়া লাগবে নি? আচ্ছা ঠিক আছে, দিবানে দিবানে। আমার কাছে জাল মুড়ি মাহায়া খাবা, চানাচুর দিয়ে, পেঁয়াজ মরিচ দিয়ে, আমিও কম পাগল না। ও দৈন্য মুড়ি কয়টা ছিল, রোজার মধ্যে খাবার পারি নাই, ওইটাই দিয়ে চালায় দেবো। ঠিক আছে, খায়া বুঝেন। A few moments later. তোমারে সময় বাঁচানোর জন্য আমি পেঁয়াজ মরিচ কাটিয়ে আছি, খবরদার। তোমারে কিন্তু আমার ওই শর্ত মানে নেওয়া লাগবে নি, আমার দাঁত দেওয়ার দেওয়া লাগবে কিন্তু। আরে বাড়া নিবানে বাড়া, আপনি আসেন তো বাড়া, না হয় হবে না, আপনি আসেন। এই যে আসেন। পেঁয়াজ মরিচ, এই যে মুড়ি, এই যে চানাচুর। দারুণ কাজের ছেলে গো, ওই ওই তেল আনতে গেলে সেটা কই? দারুণ কাজ। ও আসতেছে, ও তেল নিয়ে আসতেছে, আসতেছে। আচ্ছা, আমাকে আমার কিন্তু দোয়া লাগবে, আগে কয়ে দিচ্ছি কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নাও তোমারে পানি, সেটা বাপু আমি আর কিছু পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক ও আছে। যা দেছো তাই যথেষ্ট। ওই তেল আনাটা কই? ও আসলে বলে তেল নিয়ে। তেল আনতে যাই। হ্যাঁ, বন্ধু এনে তেল আনছি। কেউ দেখি না তোর আবার চুরি করার তা। খবরদার, এটা দিয়ে কোনো সালিশ ব্যবস্থা না হয়। এইটুক তেল দাও চুরি করে জানাস। কত বড় পাগল। আমি কত কিছু নিয়ে এসেছি, আমার চুরি করা লাগে নাই, আর এইটুক তেল চুরি করে নিয়ে আসে। কাজ বলো। তাই বাড়িতে 3 বেলা মার খাই, এই আইনে দিছি, এই খান আপনারা। মরিচ মনে হয় কাঁচা মরিচ, দাইনো মরিচ গো, দারুণ জ্ঞান আছে কিন্তু। বিশাল সেন্ট বাড়াছে। ও চানাচুর কয়টা আরো মজা। মাখানো হবে, পাবা না? ভাই খালি মরিচ ছেললি হবে, একটু তেল দেন। সুন্দর কথা কয়েছে। ঢালে দাও, ঢালে দাও। ওইটুক তেল বাসা রাখার দরকার নাই। আইটু দাও, আইটু দাও, আইটু দাও, আইটু দাও। কোথাও দেওয়া হবে না। চানাচুর, সুন্দর চানাচুর, মাখো মাখো হবে। বাসুদেব চানাচুর গো। খা খা, পেট ভরে খা। আমি খুব একটা খাবো না মানে। থাকলা এত সাবাসি কেমন কেমন লাগে, মুখ লাগে যাচ্ছে মনে হচ্ছে খালি। মুড়ি তো তেমন সুবিধা না মনে হচ্ছে। কি চানাচুর গন্ধ গন্ধ কয়, তেল আমি কি ভুলই করলাম নাহি? তেলের দাম উঠবেন কি না? এবার সারিয়াই খাইস না, আমার একটু দিস পানি।
উদানে মুড়ি তাই আমরা খাইলে কে খাওয়ার সময় তো কোনো সব কইলেন ঠিক পাইলেন না তো উদানে মুড়ি খাওয়াচ্ছি দাও বিড়ি দাও না না এইটা আমি 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 মানবো না 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 এইটা তো কথা ছিল না তোমার সাথে কথা ছিল তুমি আমার যা যে কথা সে কথা তুমি আমাকে বিড়ি দাও তুমি তুমি বাপু উদানি মুড়ি খেলে আমার এমনি অম্বল টম্বল ইয়ে পেট ফুলে যায় মাঝে মাঝে আর তুমি বাপু ও ঝামেলা বাদ দাও ফসকে বিয়ে দাও এই তো বমিও করে দিতে পারতেছি না কি করি কও দিতে হি কোনো কথা নাই দাও অপসংস্কৃতি দাসটা বড়িয়ে গেছে গো উদয়নি মুড়ি খাওয়াইতেছে আমার এমনি অম্বল টম্বল হয় সে অম্বলের জ্বালায় ঘুমাইতে পাই না রাত্রিরে আমি হ্যাঁ তুমি উদয়নি মুড়ি খাই আবার বিড়ি চাচ্ছ ও বাড়া বিড়ি টিড়ি বাড়া আমি দিতে পারবো না তুমি বাপু যা করো করো গিয়ে আমি দিতে পারবো না এত কষ্ট করে সেই উদয়নে মুড়ি নিয়ে আইছি আমি হ্যাঁ চানাচুর নিয়ে আইছি পেঁয়াজ নিয়ে আইছি মরিচ নিয়ে আইছি আর এখন বলে আমার বিড়ি দিবি না এ তোমরাই কও এটা কোনো কথা হইলো আর আমার মুড়িটাই উদয় নেওয়া আছে বাধা তো আর উদয় ছিল না তাই না 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 তুমি কিন্তু সম্পূর্ণ রং করতেছো আমার আমার বিড়ি দিতেই হবে নালি ভাই এটা নিয়ে কিন্তু পরবর্তী তার ঝামেলা শুরু হয়ে যাবে কয়ে দিলাম আগেই না ভাই খালি মুড়ি না চানাচুরও তো গন্ধ চানাচুর আমি চানাচুর দিয়ে গন্ধ পাইছি এই এই দেখছো ও কষ্টে চানাচুরি গন্ধ ছিল দেখেছো তার মানে কথা সত্যি আমি বাপু তোমাকে বিড়ি বিড়ি দিতে পারবো না আমি বাপু চলে গেলাম আমি বিড়ি বিড়ি কাউকে দিতে পারবো না আরে কদিনই হ্যাঁ এত কষ্ট করে মুড়ি নিয়ে আসলাম চানাচুর নিয়ে এলাম আর সব খায়া আমার বিড়ি দেওয়ার সাথে বিড়ি না দিয়ে চলে গেল যাও যাও আমু দেখে দেবো না আবার হ্যাঁ আবার যখন খাবার খাবো না তখন দেবো না আমি যাও ঠিক আছে আবার দেখা যাবে নি